আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ নিউজ আপডেটে। ওকে, সো বলা হচ্ছে যে 2026 সালের যে এসএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসেই হবে আর নম্বর বন্টনও কিভাবে হবে এটা প্রকাশ। তো এটা সকলেরই মোটামুটি ধারণা ছিল, আর বিশেষ করে এসএসসি 26-এর পরীক্ষার্থী যারা রয়েছেন, অর্থাৎ যারা 25-এ কিন্তু নতুন কারিকুলাম যারা পড়েছিলেন নিউ 9-এর, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এসএসসি 26 ব্যাচের জন্য। ওকে, সো আমরা একটু দেখে নেই, তো নম্বর বন্টনের হিসাবটাও আমি বলে দিব আপনাদেরকে। তো ওকে, তো দেখি। এখানে বলা হচ্ছে কি, অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষাক্রমে নবম দশম শ্রেণীতে ফিরছে বিভাগ বিভাজন। এরপর সেই অনুযায়ী 2026 সালের এসএসসি পরীক্ষার পুনর্নির্বাচনকৃত সংক্ষিপ্ত সিলেবাস, প্রশ্নের ধরন এবং নম্বর মান বন্টন করছে জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। ঠিক আছে। আর শনিবার এই যে 28 ডিসেম্বর বোর্ডের ওয়েবসাইটে যে বিজ্ঞান, ব্যবসা শিক্ষা এবং মানবিক বিভাগের 32টি বিষয়ের সিলেবাস প্রকাশ করা হয়েছে। ঠিক আছে। 2026-এর এসএসসি পরীক্ষার নম্বর বিভাজনে ব্যবহারিক না থাকা বিষয়গুলোর রচনামূলক অংশ হিসেবে থাকবে 70 নাম্বার। ঠিক আছে। অর্থাৎ 70 নাম্বার বলতে এখানে ওই যে 60টা সৃজনশীলের কথা বলা হয়েছে। আর বহু নির্বাচনী থাকবে 30 নম্বর। ওকে। আর ব্যবহারিক সহ বিষয়গুলো যেগুলো, সেগুলো হচ্ছে তত্ত্বীয় বিষয় অর্থাৎ থিওরিক্যাল বিষয় 75 এবং ব্যবহারিক অংশে গিয়ে আপনার 25 নম্বর থাকবে। আর তৃতীয় অংশে 40 নাম্বার এবং সংক্ষিপ্ত প্রশ্নে থাকবে 10 নাম্বার এবং বহু নির্বাচনীতে থাকবে 25 নাম্বার। ওকে, তো সিম্পল ভাবে যেভাবে পরীক্ষা হয় ঠিক সেম ওভাবেই হবে। আর উল্লেখ্য এই যে আওয়ামী সরকারের নবম দশম শ্রেণীর বিভাগ বিভাজন উঠিয়ে দেওয়া হয়েছিল এবং অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছিল। তো আগের কারিকুলাম অনুযায়ী কিন্তু চলবে। আর হ্যাঁ, জাতীয় শিক্ষাক্রম এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ, যেটা ইম্পর্টেন্ট আছে যে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখায় অব্যাহত রেখে পূর্বের জাতীয় শিক্ষাক্রম অর্থাৎ 2012 অনুযায়ী প্রণীত, সংশোধিত এবং পরিমার্জিত যে পাঠ্যপুস্তকগুলো, সেগুলো যে শিক্ষার্থীদের সরবরাহ করা হবে। এবং জাতীয় শিক্ষাক্রম 2012 অনুসারে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শিক্ষাভিত্তিক পাঠ্যপুস্তকগুলো সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে, যাতে শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যে পাঠ্যপুস্তকগুলো সম্পূর্ণ করতে পারে। ঠিক আছে। আর পাঠদান এবং মূল্যায়ন পদ্ধতি জাতীয় শিক্ষাক্রম 2012 অনুসারে পরিচালিত কিন্তু হবে। ঠিক আছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আর তবে হ্যাঁ, যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা 9-10-এর আপনাদের বই পেতে কিন্তু অনেক সময় লাগবে। তবে হ্যাঁ, গুরুত্বপূর্ণ যে সাবজেক্টগুলো অর্থাৎ ম্যাথ, ইংলিশ, এরপর মেবি বিজ্ঞান বা এরকম টাইপের ইম্পর্টেন্ট 3টা বই কিন্তু ইনশাল্লাহ আশা করি আপনারা হাতে পেয়ে যাবেন। তবে সম্পূর্ণ বই পেতে কিন্তু একটু সময়ই লাগবে। তো আমি তাদেরকে রেকমেন্ড করব আপনারা পুরনো বই কালেক্ট করে ফেলেন। ঠিক আছে। কারণ অনেক লাইব্রেরিতে দেখা যায় পুরনো বই কিন্তু বিক্রি করে, অথবা আপনার রিলেটিভস যদি থেকে থাকে, ঠিক আছে, ছোট ক্লাসে, তাহলে বড় ক্লাসে উঠে গেছে, তো তাদের ক্ষেত্রেও আপনি সংগ্রহ করতে পারেন। ঠিক আছে। ওকে, তো খুবই গুরুত্বপূর্ণ ছিল। আর যারা পরীক্ষার্থী যারা রয়েছেন 2026-এর এসএসসি ব্যাচের, তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। তো ভালোভাবে আপনারা প্রিপারেশন নেন, না হলে কিন্তু আপনাদের এসএসসি পরীক্ষায় কিন্তু প্রবলেম হয়ে যাবে। ওকে, তো এই ধরনেরই নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।